নমস্কার বন্ধুরা, রিনাস বেঙ্গলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস। এইভাবে ফ্রাইড রাইসটা বানিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আর এরকম ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষা, চিলি চিকেন বা মাছের ঝাল, নিরামিষ কোনো সবজি দারুণ লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাই। ফ্রাইড রাইস করার জন্য এখানে নিয়ে নিয়েছি সরু বাসমতি চাল। যে কোনো সরু চাল হলেই হবে। চালটা ভালো করে 5-6 বার ধুয়ে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে অর্ধেক হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। চালটা দিয়ে দিলাম। ভাতের মধ্যে নুন দিয়ে দেবো। চামচ ভর্তি করে 2 চামচ নুন দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তাহলে ভাতটা ঝরঝরে হবে। নুন আর তেলটা মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে ভাতটা হতে দেবো। ভাতটা হয়ে গেছে। যেরকম নর্মাল ভাত করি ওরকমই করবো, কিন্তু খুব বেশি গলাবো না। ভাতের ফ্যানটা ঝেড়ে নেব। ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি। দানা দানা ভাত। গ্যাসটা ধরিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নেব। ফ্রাইড রাইসটা ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সাদা তেল। তেল গরম করে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুন কুচিটা একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটু বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজর আর বিনস কুচি। এখানে আছে 2 বড় গাজর আর 10-12টা বিনস। গাজর বিনসে করে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। নুনটা দিয়ে গাজর বিনসকে মিশিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। গাজরটা হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি নরম করবো না, একটু শক্ত আছে। এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা কুচি। তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। যেহেতু ফ্রাইড রাইস একটু মিষ্টি ভালো লাগে, তাই 1 চামচ মতো চিনি, 2 চামচ মতো দিয়ে দিলাম চিনি। কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, চিনিটা একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে চিনিটা গলে যাবে তাড়াতাড়ি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার, 2 চামচ সয়া সস আর 2 চামচ মতো টমেটো সস। এর মধ্যে নুন দেবো না, কারণ ভাত করার সময় অনেকটা নুন দেওয়া আছে। সব কিছু মিশিয়ে নিলাম। ভাতটা করে রেখেছিলাম বাসমতি চালটা দিয়ে দেবো। তৈরি করে রাখা ভাতটা দিয়ে দেবো। ভাতটা নেড়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখা আছে। নেড়ে সব মিশিয়ে নেবো এবারে।
দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সবজির সাথে। একটু ভাজা ভাজা করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি সবজির সাথে। তৈরি হয়ে গেছে চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস। গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম চাইনিজ স্টাইলে ফ্রাইড রাইস বানিয়ে খেও, খেতে দারুণ হয়। আর এই দিয়ে চিকেন বা মাছের কোনো রেসিপি বা নিরামিষ কোনো সবজি দিয়ে কিন্তু দারুণ লাগবে। তা বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করো অনুরোধ রইল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।